বিঘ্নকর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। দুটো বিষয় আছে, প্রথম পৃথিবী ধ্বংস, আর দ্বিতীয় তাতেই গোটা সৃষ্টি ধ্বংস। পৃথিবী এই ঝড়ের মধ্যে প্রবেশ করতে চলেছে। এসব কি হচ্ছে? আর এ কে? মহাদেব! মহাদেব, বিলম্ব হয়তো করেছেন আপনি, কিন্তু শেষ পর্যন্ত এখানে উপস্থিত হতে বাধ্য হলেন তো। আর আপনার ওই দুই দেব, মানে ব্রহ্মদেব আর নারায়ণ, ভয় পেয়ে আগেই পালিয়ে গেছেন। তাই এবার আপনি আর এই তুচ্ছ দেবগণেরা মিলে আমার কোন ক্ষতি করতে পারবেন? এখনো সময় আছে, আমাকে নিজের প্রভু রূপে স্বীকার করুন, তাহলে সবকিছু আমি থামিয়ে দেব। মহাদেব, সমস্ত গ্রহ পিছনে যাচ্ছে। এই ঝড় কিন্তু মারাত্মক জোরে হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কতক্ষণ এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর যেটুকু বাকি আছে তা ব্রহ্মদেব আর নারায়ণের হাতে ছাড়ছে। অতি শীঘ্র দেবী আদিশক্তির এখানে ফিরে আসার দায়িত্ব এবার ওদের পালন করতে হবে। कदम्बवन शालया कुछ भरोल्लसन मालया कुचुपमित शैलया गुरु कृपाल सद्वेलया मदारुण कपोलया मधुर गीत वाचालया कयापि घन लीलया कवचिता वयं लीलया। नारायण, প্রণাম দেবী ত্রিপুরা সুন্দরী। নারায়ণ, ব্রহ্মদেব, আমি জানি আপনাদের এখানে আসার কারণ, আপনাদের চিন্তার কারণও জানি। আপনার এবং সৃষ্টির মহাসংকটের সমাধান আমার হৃদয়ের দ্বারাই সৃষ্টি হবে। मणिमण्डप रत्नवेद्यां सिंहासनो परिगतां परिपीतवर्णां
প্রণাম দেবী বগলামুখী। নারায়ণ, ব্রহ্মদেব, আমি আপনাদের কথা দিচ্ছি যে ত্রিক্ষুরের বিনাশ অবশ্যই হবে, শীঘ্রই হবে। প্রণাম দেবী। মা, ত্রিকুর তো সামান্য একজন অসুর। তুমি তো নিজের যে কোনো রূপেই ওকে উচিত শিক্ষা দিতেই পারতে মা। তাহলে তুমি মা বগলামুখীর রূপ কেন ধারণ করলে? ও কেবল এক অসুর ছিল ঠিকই, কিন্তু ও অত্যাধিক চতুর ছিল। ও নিজের পূর্বপুরুষদের থেকে শিক্ষা নিয়ে এমন এক বরদান লাভ করলো যার খুঁত বের করা অত্যন্ত কঠিন ছিল। ওই বরদানই ওকে প্রত্যেক রূপে রক্ষা করছিল। ও দুটো বরদান চেয়েছিল, একটা ব্রহ্মাণ্ডে ঘূর্ণিঝড় তৈরি করার শক্তি, আর দ্বিতীয় যাতে ত্রিদেব ওকে বধ না করতে পারেন। আর হ্যাঁ, এটাও যাতে ওকে আর অন্য কোনো ধরনের বিদ্যা ক্ষতি না করতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা আমার কাছে আবশ্যক ছিল যে আমি এমন এক বিদ্যা উৎপন্ন করব যার একেবারেই কোনো অস্তিত্ব ছিল না, যা ত্রিক্ষুরের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে, যে ওর বুদ্ধি নিষ্ক্রিয় করে ওর বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এমন কোন বিদ্যা উৎপন্ন করলে তুমি মাতা? মোহন। মোহন বিদ্যা মা? মোহন বিদ্যা কি মা? মোহন বিদ্যার সেই বিদ্যা গণেশ, যার দ্বারা যে কোনো কাউকে সম্মোহিত করে তার বুদ্ধি এবং বিচার ক্ষমতাকে স্থগিত করতে পারে। তাহলে তুমি ওই বিদ্যার প্রয়োগ কি করে করলে মা? ঐরাবত, সামলাও নিজেকে, আরো জোর দাও। অন্যান্য দেবতারাও ক্লান্ত হয়ে পড়ছে, ওরাও বেশিক্ষণ আর টিকতে পারবে না। মহাদেব, অধিক সময় আর স্থির থাকতে পারবো না আমি। চন্দ্রদেব, সামলাও নিজেকে। মহাদেব, মহাদেব, চন্দ্রদেব, ব্যর্থ হবে আপনার সমস্ত প্রয়াস মহাদেব। অধিক সময় পর্যন্ত এই ঝড়ের হাত থেকে আপনি কি করে সুরক্ষিত থাকবেন? এই প্রশ্নটা তো আমি তোমায় করতে চাই ত্রিক্ষুর। তোমার সুরক্ষার আর কোন উপায় অবশিষ্ট আছে? এবার তোমার বিনাশ
আসন্ন ত্রিখুর। কে এই দেবী? কে এই দেবী যাকে সম্মুখে দেখে অকারণেই ভয় পাচ্ছি আমি? এ কি মহাদেব, যেখানে স্বয়ং ত্রিদেব কিছু করতে পারলেন না, তখন ওনারা একজন দেবীকে পাঠালেন। আমার কোন ক্ষতি করবেন এই দেবী? এই শক্তি কিসের যা আমার উপরে কেন্দ্রিত করছেন এই দেবী? নারায়ণ এবং ব্রহ্মদেবকে দেওয়া কথা অনুযায়ী আমি আমার দেবী বগলামুখী রূপে প্রকট হয়ে মোহন বিদ্যা রচনা করি এবং ওই অসুরকে প্রভাবিত করি। আর কোনো অস্ত্র শস্ত্রের শক্তি নয়, এই সামান্য শিশু উৎপন্ন হলো এই রশ্মি থেকে। এই মায়াবিনীকে তো আমি একাই শেষ করে দিতে পারি। আরে না না দুর্মুখা, তুই সরে আয়। ওকে তো আমি দু হাতে শেষ করে দেব। তুমি ছেড়ে দাও, একে তো আমি নিজের হাতেই শেষ করে খেয়েই ফেলবো। এটা আমারই অধিকার আছে, আমি করব। না প্রথমে আমি যাব, বইকে খাবো। সরে যাও, আমি খাবো। তুমি সরে যাও প্রথমতি। এ কেমন পরিবর্তন হলো এই শিশুর মধ্যে? এ কি করতে চলেছে এবার? মহাদেব, সঠিক সময় এসে গেছে। এবার যা করার আমিই করব। তাই এবার আর আপনাদের কোনো কিছু করারই কোনো প্রয়োজন নেই। হে দেবগণ, এই বন্ধন মুক্ত করুন। কার্য ছিল পৃথিবী এবং অন্যান্য সমস্ত লোক রক্ষা করা, যে কারণে ত্রিখুরের এই ঝড় থামানো আবশ্যক হয়ে পড়ে। দুর্মুখা, স্বামীর তৈরি ঝড় থেমে গেছে। হ্যাঁ প্রথামতি, কিন্তু এটা কিভাবে হলো আর কেই বা করলো? এখন আমাদের স্বামী কি করবেন? তারপর আমি সমস্ত লোককে তাদের জায়গায় স্থির করে দিই, কারণ প্রত্যেক জীবের শক্তি তো আমারই শক্তি। সংসারে বিদ্যমান যে কোনো শক্তি তা আমারই শক্তি। এই নক্ষত্র এবং গ্রহ তা আমারই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেজন্য আমি নিজেকেই নির্দেশ দিয়ে সমস্ত কিছুকে পুনঃস্থাপন করি। স্বামী, প্রভু, আপনি কিছু করছেন না কেন? হ্যাঁ স্বামী, এই দেবী তো আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছেন। স্বামী, কিছু একটা করুন না স্বামী। তারপর আমার মোহন বিদ্যা ত্রিখুরকে সম্পূর্ণরূপে মোহিত করে তোলে। পুত্র ত্রিখুর, ব্রহ্ম
ব্রহ্মদেব এখানে? এত নিশ্চিন্ত ভাবে এখানে উনি কি করে আসতে পারেন? এতক্ষণে তো পৃথিবীর এই ঝড়ের মধ্যে আবদ্ধ হওয়ার কথা, তা এখনো নিজের স্থানে কি করে রয়েছে? আমার ঝড় কি করে থামলো? মহাদেব এবং বাকি দেবতাগণ কোথায় গেল? ব্রহ্মদেব, দুটো কথা। এক, কি করেছেন আপনি? দ্বিতীয়, আমার এই পরিকল্পনাকে রোধ করার দুঃসাহস কি করে করলেন আপনি? হ্যাঁ প্রভু, আমরা ব্যাস, শান্ত হও এবার তোমরা। আমি কথোপকথন করছি, এর মাঝখানে কথা বলো না তোমরা। পুত্র, তোমার বিজয় হয়েছে। শেষ পর্যন্ত তুমি বিজয়ী হয়েছ। বিজয়ী হয়েছি আমি? বিজয়ী হয়েছি? কিন্তু ব্রহ্মদেব কি করে? আপনার কথার কি অর্থ ব্রহ্মদেব? স্বামী জয়ী হয়েছেন? জয়ী হয়েছেন? কিভাবে জয়ী হলেন? পুত্র, তুমি আমাকে, নারায়ণকে আর মহাদেবকে নিজের সম্মুখে নতমস্তকে দেখার জন্যে ঝড়ের সৃষ্টি করেছ। আর তার ফলে এই ঝড় পৃথিবীর নিম্নে সমস্ত গ্রহকে গ্রাস করে নিয়েছে। আমরা তা আটকাতে অসমর্থ হয়েছি। নারায়ণ আর মহাদেব অসমর্থ হয়ে নিজেদের পরাজয় স্বীকার করে এখান থেকে প্রস্থান করেছেন। দেবরাজ ইন্দ্র আর অন্য সমস্ত দেবতারা এই ঝড়ে সমাহিত হয়েছিলেন। সেই জন্যে যখনই তাদের প্রভু অর্থাৎ তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তখনই থেমে গেছে এই ঝড় আর সমস্ত লোককে বাইরে বার করে এনে তাদের নিজেদের স্থানে পুনঃস্থাপিত করে দিয়েছে। যা চেয়েছিলে তা তো প্রাপ্ত হয়েছ তুমি। তাহলে এখানে আপনি কেন উপস্থিত হয়েছেন ব্রহ্মদেব? স্বামী এরকম অদ্ভুত প্রশ্ন করছেন কেন? এর মানেটা কি? পুত্র, তুমি তো অত্যন্ত বলশালী অসুরে পরিণত হয়েছ। আমার তো পূর্বেই তোমার আদেশ স্বীকার করে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি তোমার বিজয়ের এই সাক্ষী হয়ে তোমার অপার শক্তিতে প্রভাবিত হয়ে মিত্র হতে এসেছি তোমার কাছে। আমারও ইচ্ছা যে তুমি পুরো ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা হিসেবে নিয়োজিত হও। আমার পরামর্শ যে তুমি এবার এই ঝড়কে বন্ধ করো। এখন আর এই ঝড়ের প্রয়োজন নেই। স্বামী, আমার মতে আপনি ব্যাস, চুপ করো তোমরা দুজনে। দেখতে পাচ্ছ না কতটা গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝখানে রয়েছে আমি? স্বামী দুচ্ছাই করছেন সেটা আমি সহ্য করে নেব, কিন্তু উনি আমাদের কথা না শোনার জন্য ওনার কোনো ক্ষতি না হয়ে যায়। স্বামী হঠাৎ এরকম ব্যবহার কেন শুরু করলেন? ব্রহ্মদেব, আপনি একদম উচিত কথাই বলেছেন। আনন্দ পেলাম শুনে। স্বামী এইসব কি করছেন? পুত্র ত্রিখুর, তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে চলো। আমি তোমাকে শাসনকর্তা হিসেবে দেখতে চাই। এই প্রস্তাবটাও দারুণ। কি হলো গণেশ, কিছু জানতে চাও? মাতা, মা বগলামুখী রূপে তুমি ওই ঝড়কে তো আটকালে। সবাই ঝড়ের থেকে মুক্ত হলো আর তাদের সঠিক স্থানে অবস্থানও করালে তুমি। তাহলে পিসেমশাই প্রকট হয়ে এটা কেন বললো যে ত্রিখুর বিজয়ী হয়েছে? পুত্র গণেশ,
দেবী বগলামুখী সেই শক্তির অধিকারিণী যিনি নিজের শত্রুর বুদ্ধিকে প্রভাবিত করে নিজের নিয়ন্ত্রণে করে নিতে অত্যন্ত সক্ষম। দেবী তিনি তার মোহন বিদ্যা প্রয়োগ করেছিলেন ত্রিক্ষুরের ওপর, যে কারণে ত্রিক্ষুরের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। সেখানে আমি তার সম্মুখে ছিলাম না, সেটা ভ্রম ছিল। কেবল এক ভ্রম। আমার পরামর্শ যে তুমি সম্পূর্ণভাবে এই ঝড় বন্ধ করো। স্বামী, আমার মতে আপনি ব্যাস, চুপ করো তোমরা দুজনে। দেখতে পাচ্ছ না কত গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝখানে রয়েছি আমি? এসব কি বলছেন স্বামী? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। এখানে যখন কেউ নেই তখন কার সঙ্গে বার্তালাপ করছেন উনি? দৈব শক্তির বলে নিজেদের শক্তির অহংকার করে যারা, তারা সেই শক্তির দ্বারা ভ্রমিতও হতে পারে। তাই শক্তির অপপ্রয়োগ করা কখনোই উচিত নয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.